শ্রদ্ধার সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করেন কোচবিহারের সমাজকর্মীরা। কোচবিহার আস্থা ফাউন্ডেশন এবং কোচবিহার শিল্পী সংসদের যৌথ উদ্যোগে বিশ্বকবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী পালন করা হয়। জন্মদিন উপলক্ষে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সকল সদস্যরা। তার সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান কবিতা করা হয়। কোচবিহারের শিল্পী সংসদের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে। সকল সদস্যরা আজকে রবীন্দ্র ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম শুভ জন্মজয়ন্তী। আজকের এই দিনে আমরা কোচবিহার রবীন্দ্র ভবনের যে রবীন্দ্র মূর্তি, সেই মূর্তির পাদদেশে এসে উপস্থিত হয়েছি। রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করা হলো, মোমবাতি এবং ধূপকাঠি প্রজ্বলনের মধ্যে দিয়ে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো, পুষ্পার্ঘ্য নিবেদন করা হলো। কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে বাংলা 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি এশিয়ার প্রথম নোবেলজয়ী। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ। আজকে তার শুভ জন্মদিনে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। সেই পাশাপাশি আমরা এখানে এসে একটা বিষয় অনুধাবন করলাম যে সরকারিভাবে এখানে কোনো অনুষ্ঠান আজকে নেই। কাজেই পশ্চিমবঙ্গে আজকে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে পরের বছর থেকে যেন তথ্য এবং সংস্কৃতি দপ্তর এইখানকার যে অর্থাৎ রবীন্দ্র ভবন যে সেখানে যেন বিভিন্ন রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র সঙ্গীত যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো যেন এখানে যেন করে। তাহলে রবীন্দ্রনাথের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা আমরা আরও ভালোভাবে নিবেদন করতে পারবো। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকের দিনে স্কুলগুলো ছুটি থাকে। কাজেই আমাদের একটা আবেদন থাকবে সেই স্কুলগুলোকে ছুটি না দিয়ে, সেটা সরকারি স্কুল হতে পারে, বেসরকারি স্কুল হতে পারে, যেন রবীন্দ্র জয়ন্তী যেন। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।